আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানিটি কিন্তু খেতে খুবই মজার লাগে আর তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ। অল্প মশলায় অল্প উপকরণে সহজভাবে আজকের বিরিয়ানিটি আমি করে নিয়েছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে প্রথমে আমি দুটো ডিম আর কি সেদ্ধ ডিম ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ আমি বিরিয়ানিতে এই সেদ্ধ ডিমটা ইউজ করব। আর এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। গরম মশলার মধ্যে হলো তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলোকে তেলের ভিতর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। এখানে 2 কাপ থেকে একটু বেশি হবে পেঁয়াজটা, 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে ভালোভাবে তেলে আর কি নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নিয়েছি। একটু সময় ধরে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। আর এখানে আমি আদা বাটা 2 টেবিল চামচ আর রসুন বাটা 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আদা রসুন বাটা নেওয়ার পরে আমি এখন নিয়ে নিলাম জিরা বাটা, এটাও 2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে একটু মশলাটা বেশি দিচ্ছি আর কি। এখন আমি নিয়েছি লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলোও 2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিবেন। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এখন একটা বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি মশলা। দেখতে পাচ্ছেন, মশলাটা কিন্তু আমি অর্ধেকটাই দিচ্ছি। এখানে প্রথমে আমি অর্ধেকটা ইউজ করেছিলাম এর আগে, আর আজকে অর্ধেকটা দিয়ে দিলাম আর কি। তো দেবার পরে একটুখানি পানি দিয়ে মশলাটাকে আবারও কিছুটা সময় নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এই মাংসগুলোকে দিয়ে দিলাম এই মশলার সাথে ভালোভাবে আর কি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এই পর্যায়ে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে আর কি সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আর এখন ঢাকনা চাপিয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু জয়ফল আর জয়ত্রী নিয়ে নিয়েছি। জয়ফল 1টার 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর জয়ত্রীও আর কি একটা ফুলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এইভাবে দিয়ে নিয়েছি, একটু হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি এর ভিতরে সুগন্ধের জন্য। আর এখানে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আমি 1 কেজি মাংসের জন্য আমি এখানে 750 আর কি 750 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন, তবে একটু কমিয়ে নিলেই আর কি টেস্টটা ভালো আসে। বিরিয়ানিতে কিন্তু একটু মাংস বেশি হলে খেতে ভালো লাগে। আমি এখানে একটা আলু ইউজ করছি। এই আলুটাকেও এই চালের সঙ্গে আর কি কিছুটা সময় ভুনে নিলাম। নেবার পরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম আর কি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডবলের থেকে কম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি পানিটা দেবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আমি প্রথমে যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো ডিম ভেজেছিলাম, একটা ডিম আপনাদের ভাইয়া আগেই খেয়ে ফেলেছিল। এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার 4টা আমি ঢাকনাটা উঠিয়ে 4টা কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছি। আর দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পানিটা দেখুন কেমন হয়ে গেছে, অনেকটা কমে এসেছে এবং মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা এখন কমিয়ে রাখবো, একদম কমিয়ে ঢাকনা চাপিয়ে রেখে দেব 15-20 মিনিট। আর এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু উঠিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার হয়েছে। আর চাইলে কিন্তু আপনারাও এভাবে বাসায় বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো এই বিরিয়ানিটা আর কি শর্টকাটে এভাবে বানিয়েছি, চাইলে কিন্তু আপনারাও শর্টকাটে বানিয়ে নিতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।